শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা। আজকে আবার খাবার নিয়ে চলে এসেছি রোজকার মতন তোমাদেরকে দেখাবো বলে। দেখো কি কি শেয়ার করছি সবই তোমাদের সঙ্গে। এটা হচ্ছে রোজকার মতন যেমন আমরা ঢ্যাঁড়স সেদ্ধ খাই, ওই ঢ্যাঁড়স সেদ্ধ। আমি বললাম না যে আমি এখন ঢ্যাঁড়স প্রেমী হয়েছি, রোজ ঢ্যাঁড়স খাই, ওই জন্য ঢ্যাঁড়স সেদ্ধ। আর এইটা হয়েছে পাঁচমিশুলি শাক, বুঝতে পেরেছ? পাঁচমিশুলি শাক, এটা এখন আজকাল মাঝে মাঝে উঠছে, খুব ভালো খাওয়া হচ্ছে, নরম শাক। এটা আনা হয়েছে, আর তার সঙ্গে লেবু লঙ্কা তো আছে। আর দেখো এটা হচ্ছে ইলিশ মাছ, এটা হচ্ছে বেগুন আলু দিয়ে এটা তরকারি রান্না করা হয়েছে। এই যে ইলিশ মাছটা বেগুন আলু দিয়ে করা হয়েছে। এই হয়েছে আজকের মেনু। এইটা হয়েছে আম, সঙ্গে আমরা খাবো। আর এইটা দেখো মেয়ে বানিয়ে দিয়েছে আবার। এইটা হচ্ছে সেই গুড় আম, যেটা আমি রোজ খাই, খাবার পাতে একটা করে আম নিয়ে খেয়ে নিই। এই আবার ভর্তি হয়ে গেছে, অনেক বানিয়ে দিয়েছে, দেখছো কেমন দারুণ কালার হয়েছে। ও আর খেতেও তেমনি হয়েছে। সব মশলা টশলা, হ্যাঁ মশলা মশলা ভেজে দিয়েছে, এত সুন্দর গন্ধ ছেড়েছে, খুব সুন্দর, দারুণ খেতে হয়েছে মশলাটা। হ্যাঁ ওই জন্য আরো খেতে ভালো হয়েছে। দেখো দেখছো, খাবে কি? কে কে খাবে বলো? কি ইচ্ছা হচ্ছে না খেতে? আমার তো দেখেই মনে হচ্ছে পুরো এই বাটিটা পুরো শেষ করে দেবো, এখনই খেয়ে ফেলবো, এত সুন্দর খেতে লাগে না, দারুণ। আচ্ছা গেল এটা চাপা, খুব সুন্দর। এই হয়েছে আজকের আমাদের খাবার দাবার। দেখো ঢ্যাঁড়সটা দেখেছো? ঢ্যাঁড়সটা তো জানোই, রোজ ঢ্যাঁড়স। কি কি রান্না হয়েছে এগুলো খাবো আমরা। ফোনটা একটু বন্ধ হয়ে গেছিল, ওই জন্য আবার পিছিয়ে দিলাম। তাই না? আমি তো এইটাই ঢ্যাঁড়সটাই আমি দেখেই এত ভালো লাগে, ছোট ছোট শাকগুলো। ঢ্যাঁড়স এরকম কে খাও তোমরা? হরহর করছে। আমার তো কেউ বাড়ির লোক খাবে না, আমিই খালি খাই। বাড়িতে কেউ খেতে যায় না, কিন্তু ঢ্যাঁড়স খাওয়া কত উপকার। হ্যাঁ ভালো তো। এই তো দেখো, এই যে হচ্ছে শাকটা, এই শাকটা এনেছে এবারে। ও সে পাঁচমিশুলি এতটা ভাত দিয়েছিস কেন? এতটা ভাত না, আমি এত খাবো না, অত ভাত খেতে পারি না। এই শাকটা খুব ভালো লাগে, দারুণ শাক, নরম। হ্যাঁ লেবু দিয়েছিস না? দেখো একটু লেবু দিলাম, শাকেতে লেবু দিলে বেশি ভালো লাগে। যেসব বন্ধুদের দেশে ঘরে বাড়ি, তারা তো এইসব শাক টাটকা তুলেই খেতে পারে। হ্যাঁ সেটা অবশ্যই, সব শাক তো দারুণ, শাক মাত্রই ভালো আমার মতে। বাহ দারুণ না? কি ব্যাপার বলছি, এই শাকটা কি ভালো লাগে খেতে। একবার নরম আর কি সুন্দর সেন্ট আছে, অনেকগুলো শাক মেশানো তো, ওই যে কোন শাক কোনটা টেস্ট অত সুন্দর সেটা বুঝতে পারা যায় না। এত ভালো লাগে খেতে, মনে হয় গোটা ভাতটা ওটা দিয়ে মেখে খেয়ে নি। এটা পাঁচমিশুলি শাক, অনেক শাক একসাথে করা আছে। বড়মা শাক, কলমি শাক, হ্যাঁ আরো অনেক অনেক শাক আছে যেগুলো আমরা নাম জানি না। বন্ধুরা তোমরা জানো কি? অনেক শাক মেশানো থাকে, যার জন্য এত টেস্ট। সত্যি আমি এই শাক বাজারে দেখতে পেলেই নি, কলমি শাকের থেকেও আমার বেশি ভালো। হ্যাঁ হ্যাঁ কলমি শাক ভালো খেতে, কিন্তু এইটা আরো ভালো। অনেক শাক মেশানো তো,
দারুণ। ঠিক আছে বন্ধুরা, রুটি দিয়ে খেতেও এই শাক ভীষণ ভালো লাগে। এই দেখো যে ইলিশ মাছটা বেগুন আলু দিয়ে ঝোল করেছি, এই যে। কালো জিরে ফোড়ন দিয়ে। হ্যাঁ এই যে বেগুন দিয়ে আলু দিয়ে করা হয়েছে। এটা দেখো এখন খাবো, আর তারপরে আম খাবো একটুখানি, ব্যাস এই হয়ে গেল আমাদের আজকে খাওয়া। ঠিক আছে, তাহলে রাখছি, এখনকার মতন এখানে শেষ হলো। আর বিকেলে আবার কথা হবে। আজকে জানি না বৃষ্টি হবে কিনা, কালকে তো প্রচন্ড বৃষ্টি হয়েছে। মেয়ে সকাল বিকেল দুবারই বিকেলে তো একটা জিনিস করেছি, বন্ধুদের দেখাতে হবে। হ্যাঁ, তখন তোমাদের সঙ্গে একটা নতুন আইটেম তৈরি করেছি, এটাকে শেয়ার করবে। বাড়িতে তৈরি করা হয়েছে। ঠিক আছে, এখন এই খাবারগুলো হয়েছে তোমাদের দেখানো হলো। তাহলে রাখছি এখনকার মতো। সুস্থ থেকো, ভালো থেকো, সারাদিন ভালো কাটুক। ছাড়লাম।